হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে মার্কেট বন্ধ হলো। তো কালকে তো আমি কোনো ভিডিও দিইনি। চলো ঠিক আছে, আজকে ডেলি চার্ট অ্যানালাইসিস নিয়ে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, নতুন করে আবার সব কিছু করতে হচ্ছে, কারণ নতুন মাস পড়ে গেছে এবং যুদ্ধের যেটা গত পরশু যে ভিডিওটা লাস্ট আমি দিয়েছিলাম, বারবার উল্লেখ করেছি আমি সেখানে, যে টেকনিক্যাল আমরা যতই কাজ করি না কেন, যতই টেকনিক্যালি আমরা রিসার্চ করি না কেন, অ্যানালাইসিস করি না কেন, মার্কেট এখন খুব সেন্টিমেন্টালের যে পজিশানে পড়ে আছে। অর্থাৎ এই যে এত নিউজ নয়েজ রয়েছে চারিদিকে, যুদ্ধের দামামা অমুক তমুক, কী হবে না হবে কোনো ঠিক নেই। তো ইন্ডিয়ান মার্কেট দেখতে গেলে অনেকটা নিজে থেকেই রিকভারি করেছে, আজকে অনেকটাই করেছে। তো গ্লোবাল মার্কেট প্রায় শুনছি তো প্রায় ক্র্যাশ করেই গেছে। তো ইন্ডিয়ান মার্কেট দেখা আছে কিন্তু লাস্টের দিকে অনেকটাই রিকভার করেছে। তো যাই হোক, প্যানিক হবার কিছু নেই। হ্যাঁ, টেকনিক্যালকে ধরেই আমাদের এগোতে হবে। একটু আপ ডাউন হবে, কিন্তু টেকনিক্যালকে ধরেই এগোতে হবে। আর যখন এরকম কোনো সিচুয়েশান এমার্জেন্সি আসবে, তখন মাথায় রাখতে হবে যে টেকনিক্যাল অতটা কাজ করে না, তখন ওই মার্কেট সেন্টিমেন্টালি কাজ করবে, একটু এদিক ওদিক হবে। যাই হোক, তো যাই হোক, এখন আজকে যেটা হয়েছে দেখো, নিফটি ডেলি চার্ট অ্যানালাইসিস আমি করছি। আমি একটু বড় টাইম ফ্রেমে যাই বন্ধুরা। বড় টাইম ফ্রেমে গেলে মান্থলিতে তোমাদের দেখাই একটা জিনিস, মান্থলি টাইম ফ্রেমে একটু বড় টাইম ফ্রেমে দেখো। এই যে আমি চ্যানেলটা টেনেছি, ড্র করেছি না, এই যে ট্রেন লাইনটা দেখছো, একটা চ্যানেল দেখছো, দেখো এইখানে একটা হাই, এই যে হাইটা এই পয়েন্টটার সাথে, আর এখানে যে একটা হাই মেরেছে, এই পয়েন্টে যোগ করে আমি দেখো একটা ট্রেন লাইন টেনেছি স্কাই কালারে। আবার এই দেখো নিচের ট্রেন লাইনটা দেখো, যে চ্যানেলের এই দেখো এখানে লো মেরেছে এই লো পয়েন্ট থেকে, আর এই যে সেকেন্ড লো পয়েন্টটা, এই দেখো সেকেন্ড লো পয়েন্টটাকে আমি টেনেছি, দেখো সোজা একটা ট্রেন লাইন তৈরি হয়েছে। ঠিক আছে, একটা চ্যানেল মতো হয়েছে, দেখতে পাচ্ছ একটা চ্যানেল। দেখো চ্যানেলের মধ্যে দিয়ে দেখো, এই দেখো এখান থেকে উপরে গেছে, উপর থেকে নিচে এসে এরকম করতে 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 আবার উপরে গেছে, উপরে চ্যানেল থেকে দেখো আবার নিচের চ্যানেলে এসেছে, নিচের চ্যানেলে এসে একটু উপরে গিয়ে আবার কনসোলিডেশন করতে 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 আবার নিচের চ্যানেলে এসেই ঠেকেছে। মানে এই বড় টাইম ফ্রেমে দেখাচ্ছি, কারণ একটু বড় টাইম ফ্রেমে কী পজিশান, মানে কী ধরনের সিনারিও হয়ে আছে, এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি কিন্তু বড় টাইম ফ্রেমে একটু মানে মান্থলিতে তোমাদের দেখালাম। এবার আমি ডেলিতে গিয়ে অ্যানালাইসিস করবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে একটা চ্যানেলকে, ওপরের একটা ট্রেন লাইন, নিচের একটা ট্রেন লাইন, এই দুটো ট্রেন লাইনকে ফলো করে চলছে নিফটি আপাতত, যা দেখে যা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা ডেলিতে যাব। যাওয়ার আগে একটা কথা শুধু বলে দিই, দেখো বন্ধুরা, গ্যাপ আপ হতে 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 দেখো দুবার তিনবার 4 দিনের মোট গ্যাপ আপ হতে 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 কী হলো না, শেষ পর্যন্ত দেখো এই যে লোটা মেরেছে 24,314, দেখো লো মেরেছে। ঠিক আছে, লো মেরে এখান থেকে একটু উপরে উঠে কী করেছে, ও ক্লোজ করেছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, যেখানে যে লেভেলে মানে লো মেরেছে, সেই লেভেলে দেখো এটাই দেখো, এই ট্রেন লাইনটাই, লোটা যেখানে মেরেছে সেটাই ট্রেন লাইনকেই এসে টাচ করেছে। দেখো দেখো আগে দ্বিতীয়বারে দেখো, এই দেখো এইখানে এই ট্রেন লাইনটাকে টাচ করেছে। তারপরে দেখো ট্রেন লাইনে দেখো, এই দেখো দেখেছো এই লোটা মেরেছে, দেখো এই ট্রেন লাইনটাকে টাচ করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে বারবার এই ট্রেন লাইনটার কাছে আসছে, আর এসে এখান থেকে আবার উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি যেতে পারছে না। দেখো, হ্যাঁ, এখান থেকে এই ট্রেন লাইনের কাছে এসেছিল, এখান থেকে এসে ও কিন্তু উপরে ট্রেন লাইনে যেতে পারে না, আবার কিছুটা মাঝামাঝি গিয়ে আবার নিচে এসছে। অর্থাৎ উপর থেকে একটা চাপ আছে, আর এই চাপটা কিসের, কিছুটা তো বোঝাই যাচ্ছে, যুদ্ধ টুদ্ধ লেগে গেছে, দামামা একদম বাজছে, ধুমধাম আওয়াজ, বোমাবাজি অনেক কিছু হচ্ছে, মিসাইল ফিসাইল ছুটছে। তো সুতরাং একটু তো প্রভাব মার্কেটে পড়বেই, তাই না? একটু কেন, ভালোই পড়ছে। তো তবুও আমাদের অ্যানালাইসিস করতে হবে, টেকনিক্যালি এগোতে হবে। আমি যেটা করব বন্ধুরা, যেটা আমি করব, আমার যেটা ভিউ আগামী দিন, সেটা হচ্ছে, চলো এবার ডেলিতে যাই, ডেলিতেই কনভার্ট করে নিই। ডেলি টাইম ফ্রেমে তো কাজ করি। দেখো ডেলিতে দেখছো সেম জিনিস হয়ে রয়েছে, কোনো ব্যাপার না। দেখো ট্রেন লাইন, মান্থলি পয়েন্টটা, আর এই পয়েন্টটা একটু উপর নিচে, কোনো ব্যাপার না, ঠিক আছে। মাথায় রাখতে হবে 24,314 এই যে লেভেলটা, এটাকে আজকেও লো মেরেছে। হ্যাঁ, ডেলিতে এর পাশাপাশি একটা জিনিস দেখাই, এই দেখো এখানে একটা সুইং লো লাস্ট মেরেছিল, এই দেখো আমি এখানে একটা ব্লু কালারের লেভেল টেনেছি, দেখো দেখেছো, এই দেখো এটা সুইং লো, এই সুইং লোকে ব্রেক করেও এই লোটা 24,314, এই 24,314 আজ লো মেরেছে। মেরে কি করেছে না, এই দেখো দেখেছো ডেলিতে, দেখেছো দেখো এই ট্রেন লাইনকে সাপোর্ট নিয়েছে। অর্থাৎ এই ট্রেন লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ট্রেন লাইন এবং ভীষণ স্ট্রেংথ। এটাকে বারবার মানে সাপোর্ট নিচ্ছে নিফটি, এখান থেকে আবার ওপরে উঠে যাচ্ছে। এবার কখন ওপরে উঠবে, আদৌ উঠবে কি না, কোন লেভেলকে ব্রেকআউট দেবে, ব্রেকআউটটা ফলস হবে কি না, বা রিয়েল ব্রেকআউট হবে, কী করে বুঝবো? এবার বন্ধুরা যেটা হচ্ছে সেটা দেখো, আমি ডেলিতে এই দেখো আগে যে ক্লোজিংটা দিয়েছিল, ঠিক আছে, এই যে ক্লোজিংটা দেখেছো, সেপ্টেম্বরের লাস্ট দিনে এই যে ক্লোজিংটা দেখেছো, সেপ্টেম্বর মাসে, গত মাসে তো শেষ হয়ে গেল, মাসে নতুন দুটো ক্যান্ডেল, এই যে এটা দুর্দান্ত ক্লোজিং। ঠিক আছে, কততে ক্লোজ করেছে, 25,173 ক্লোজ করেছিল। ক্লোজ করার পর আমি কিভাবে, তোমরা দেখছো তো, আমি কিন্তু কোনো ইন্ডিকেটার ব্যবহার করছি না, আমি এখানে কোনো ইন্ডিকেটার ব্যবহার করি না, আমি প্রাইস অ্যাকশনটাকে দেখি, ক্যান্ডেলকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ক্যান্ডেলের বিহেভিয়ার কেমন সেটা বুঝে অ্যানালাইসিস করার চেষ্টা করি, এবং শুধুমাত্র দুটো টুলস ব্যবহার করি, সেটা হচ্ছে
ট্রেন্ড লাইন আর একটা হচ্ছে হরিজেন্টাল লাইন, ঠিক আছে। এমনি এখনও পর্যন্ত আমার সেরকম কোনো ইন্ডিকেটার ব্যবহার করার প্রয়োজন পড়েনি, যদি কোনো দিন করি তোমাদেরকে অবশ্যই জানাবো, এখনও প্রয়োজন পড়েনি। তো যাই হোক, এই দেখো আমি কি করেছি, আমি আগের দিনের যে এই মাসে যখন ক্যান্ডেল খুলেছে তার আগের দিনে যেখানে ক্লোজ করেছে সেই ক্লোজটাকে দেখো পয়েন্ট আউট করেছি, পয়েন্ট করেছে, লাইন ড্র করেছি, দেখো 25,175 এরকম দেখাচ্ছে, 73, 74, 75, ঠিক আছে। যে ব্লু কালারটা দেখছো ছোট্ট করে টেনেছি, ঠিক আছে, বড় বড় করলে কি ঘেঁষাঘেঁষি হয়ে যায় তো বোঝা যায় না। এরপরে আমি দেখলাম এর এর সুইং হাইটা কোথায় আছে, এখানে তো ক্লোজ করলে সুইং হাই আমি মোটামুটি এইটাকে যে ব্লু কালারের দেখার একটা আমি লেভেল টেনে দিচ্ছি, এইটাকে আমি সুইং হাই বলে লেভেল টেনেছি, ঠিক আছে। দেখো এখানে ও সাপোর্ট নিচে, এখান থেকেও দেখো সাপোর্ট নিচে, ওপর থেকে দেখো এসে এখানে ও সাপোর্ট নিয়েছিল, দেখো এটা রেজিস্ট্যান্স নিয়েছে 2-3 বার, এখানে রেজিস্ট্যান্স নিচে, দেখো এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। তো মোটামুটি এটা কত লেভেল হচ্ছে না 25,880, ধরো 25,880 লেভেল, তার 25,880 হচ্ছে সুইং হাই। আগের দিনে ক্লোজিং করেছে 25,100, ওই 73, 74, 80 এরকম। আর এরকম সুইং লো যেটা আমি করেছিলাম, এটা একটা সুইং লো মেরেছিল, সেটা হচ্ছে দেখো ব্লু কালারের, দেখো লাস্ট রেড কালারের ক্যান্ডেল, এই যে লোটা সুইং লো, ঠিক আছে। কত না 24,563, এই হচ্ছে গল্প। এবার আগের দিন কোথায় ওপেন হলো, নিফটি সোমবার দিন, সরি নিফটি কোথায় ওপেন হলো, এই দেখো এইখানে ওপেন হলো, ওপেন হয়ে একটু উপর একদম নিচে চলে এসেছিলো, নিচে এসে উপরে গিয়ে ক্লোজ করলো। আজকে আবার কোথায় খুললো না, আগের যে সুইং হাই ছিল, সুইং হাইয়ের নিচে দেখো ওপেন হলো, নিচে এলো, আবার ওপরে এলো, কিন্তু সুইং এই যে লোটা আগের যে সুইং লো, এই সুইং লোয়ের নিচেই কিন্তু ক্লোজ দিচ্ছে। ও কিন্তু সুইং লোয়ের ওপরে কিন্তু ব্রেকআউট দিয়েছিল, বাট ও কিন্তু সাস্টেন করতে পারলো না, ঠিক আছে, নিফটি কিন্তু সাস্টেন করতে পারেনি। ওটা এই যে সুইং লোটা, এই যে 25,560 যে দেখাচ্ছে, এই যে সুইং লোটা, ও কিন্তু এর নিচেই ক্লোজটা দিল, দেখো নিচেই ক্লোজটা দিয়েছে, ঠিক আছে। সুতরাং এই যে 24,451 ওপরে 51 ওপরে ক্লোজ করেছে। এইবার আমি কি করে বুঝবো যে ওপরে যাবে? প্রথম কথা হচ্ছে আগামীকাল দেখতে হবে যে কোথায় ওপেন হচ্ছে। বন্ধুরা একটা কথা মাথা রাখতে হবে, আমি যেটা করব 24,314 এই যে লেভেলটা, আর উপরে এই যে 24,451, 24,314 আর 24,451, এই যে জোনটা দেখছো, এর মধ্যে কোথাও ওপেন হবে, নিচের এই লোকে যেন ব্রেক করে না দেয়, ঠিক আছে। তোমরা তো জানো নিচের লোকে যদি ব্রেক করে দেয় তাহলে আবার নতুন করে অ্যানালাইসিস, আবার নতুন করে আমার পয়েন্ট লেভেল সব চেঞ্জ হয়ে যাবে। তাই এর মধ্যে কোথাও খুলতে হবে, আর এর মধ্যে কোথাও ওপেন হয়ে আমি বলবো কালকে একটা ডেলি ক্যান্ডেল মানে অবশ্যই যেন এই জোনটার মধ্যে কোথাও ক্লোজ করুক, ঠিক আছে, এই জোনটার মধ্যে কোথাও ক্লোজ করুক। কারণ এই যে এতটা পড়েছে না বন্ধুরা, আর মার্কেটের যা সমস্ত নিউজ যা চলছে, তাতে আমি এক্ষুনি মনে হয় না একটা লেভেল ব্রেকআউট দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেটা রিয়াল ব্রেকআউট হয়ে যাবে, আমার এটা মনে হয় না। আমার মনে হয় মার্কেটে এই যে নিচেতে চলছে, এই যে ট্রেনটা এখন তৈরি হয়েছে, সবাই ভাবছে এখন পড়বে, নিচের দিকেই যাবে, একটা প্যানিকও তৈরি হচ্ছে। তা আমি আমার দর্শক বন্ধুদের বলবো মোটেই প্যানিক হবেন না, রিয়ালিটিটা বোঝার চেষ্টা করতে হবে, মার্কেটের ট্রেন্ড এখন বুঝতে হবে, এবং মার্কেটে যা ঘটছে সেটা মাথায় রাখতে হবে। প্যানিক হওয়ার কিছু নেই, প্যানিক হয়ে লাভ কিছু হবে না, একটু আধটু এরকম মাঝে মধ্যে বছরে একবার হয়। তো ঠিক আছে, তো সেই জন্যই বলছি, যদি যদি গত একদিনের মধ্যে মাথায় রাখতে হবে, যদি এই ট্রেন লাইন থেকে, এই ট্রেন লাইনটা যে টেনেছে আকাশি কালার, এই ট্রেন লাইন থেকে 24,314 এই যে আজকে লো মেরেছে, এর নিচে যদি কালকে ক্লোজ করে দেয় কোনো ক্যান্ডেল, একটা ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু এই যে আমার মন বলছে এই যে ডাউনের দিকে চলছে না মার্কেট, এখন নিফটি যে ডাউনের দিকে যাচ্ছে, এটা বোধহয় সম্ভবত কন্টিনিউ করতে থাকবে, নিচের দিকেই এখন বোধহয় মার্কেট চলতে থাকবে। ওই জন্য কালকে খুব ভাইটাল, কালকের ক্লোজিংটা খুব ভাইটাল বন্ধুরা। কালকে যেন ক্লোজিংটা অবশ্যই এই এই 24,314 লেভেলের ওপরেই যেন হয়, এবং খুব ভালো হয়, যদি 24,451 এই যে লেভেলটা এর মধ্যে যদি থাকে, অর্থাৎ কথা হচ্ছে, সিম্পল ওয়ার্ড হচ্ছে 24,314 থেকে 24,451 এই জোনটার মধ্যে কোথাও যেন কালকে ক্লোজিংটা দেয়। কালকে আগামী যে নেক্সট ট্রেডিং সেশন, সেদিনকে আমি চাইছি একটা রেড কালার করুক, আর এই জোনের মধ্যে ক্লোজ করুক। কালকে ওপরে যাওয়ার দরকার নেই, আরও নিচে যাওয়ার দরকার নেই, কারণ একটু স্থির হওয়ার মানে দরকার আছে, প্রয়োজন আছে। যতক্ষণ এখানে স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, সেরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, আমার এখন মনে হয় না মার্কেটের উপরে খুব একটা যাবে বলে। হ্যাঁ, তো আমি চাইছি গেলে চলে যাক, আমার কিছু যায় আসে না, আমি স্যাটিসফাইড নই, আমি এখনও রেডি নই, আমার মনে হয় না মার্কেট যাবে, গেলে চলে যাবে সেটা আলাদা কথা, মনে করবো আমার অ্যানালাইসিস মিললো না, ঠিক আছে, কোনো দুঃখ নেই। কিন্তু তোমরা তো জানো আমি ভিড়ের সঙ্গে হাঁটি না, চলি না, আমি একা নিজের চেষ্টা করি, আমি শিখছি যেহেতু আমি আমার মতো করে করি। তো সুতরাং আমি চাইছি কালকে, হ্যাঁ, নিফটি যেন এই 24,314 থেকে 24,451 এই লেভেলের মধ্যে একটা ক্লোজ করুক। কালকে ক্লোজ করলে তাহলে একটা দুর্দান্ত মানে পারফরমেন্স হতে চলেছে নিফটিতে আবার,
এবং সেটা আমি কালকে অ্যানালাইসিসে বলতে পারবো, এখনই বলতে পারছি না, কারণ যতক্ষণ আমি বুঝতে পারছি ক্লোজিংটা কোথায় হচ্ছে। আমি তো জানি না কোথায় ক্লোজিং করবে, তা আমি চাইছি এখানে ক্লোজিংটা করুক, তখন আমি আমার সেটআপে দেখব কী আসছে না আসছে সেই মতো। আর আজ কালকে যদি ওপরেই খুলে, যদি ওপরেই খোলে, নিচে যদি না আসে, বা নিচেই যদি খোলে, নিচে যদি ওপেন হয়, এই 24,480 নিচে যদি ওপেন হয়ে সোজা উপরে উঠতে থাকে, আমার মনে হয় এই যে আগের দিনের এই যে লো ব্লু কালারের এই যে লেভেলটা আমি টেনেছি, একে রেজিস্ট্যান্স নিতে পারে নিফটি। মানে এখানে এসে রিজেকশন নিতে পারে, নিয়ে আবার হয়তো নিচে আসতে পারে। এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে এখান থেকেও রিজেকশন আসতে পারে। অর্থাৎ এই ধরে নাও এই পর্যন্ত গেল, 24,560-63 পর্যন্ত গেল, ঠিক আছে? আ মোটামুটি 70-80 পয়েন্ট অব্দি গেল। যে যা প্রফিট পেলো, বুক করলো। না যারা হয়তো ভাবছে আরও উপরে যাবে, মার্কেট হয়তো ঘুরে গেছে। হতে পারে এখান থেকে কিন্তু আবার ঘুরে নিচের দিকে আসবে। এবং যেটা আমি চাইছিলাম যে এর মধ্যে এই জোনটার মধ্যে ক্লোজিং করুক, আমি হয়তো সেটাও হতে পারে। সেজন্য কালকে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি। আমি কালকে যে স্ট্র্যাটেজিটাতে কাজ করব মার্কেটে, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি। এটাই কালকে আমার স্ট্র্যাটেজি হবে, যে চুপচাপ শুধু বসে দেখা আর মার্কেটকে ওয়াচ করা। ঠিক আছে? মানে ধৈর্যের সাথে বসে থাকা উইথ পেশেন্স, হ্যাঁ, মার্কেটকে ওয়াচ করা। এই হচ্ছে নিফটির ব্যাপার। এখন আর নিফটিতে বলার কিছু নেই। চলো এবার ব্যাঙ্ক নিফটিতে যাই। বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে এসেছি। তো ব্যাঙ্ক নিফটিতে দেখো মোটামুটি ডেলি টাইম ফ্রেমই করছি। এটাও তোমরা জানো আমি ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি। তো সেম দেখো ব্যাঙ্ক নিফটিতে খুব স্পষ্ট করে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে অ্যাকচুয়ালি সত্যি আমি কীভাবে অ্যাকচুয়ালি মানে লেভেল তৈরি করি, আর আমি কীভাবে অ্যানালাইসিস করি। দেখো দেখো একটা মাস ওদিকে কমপ্লিট হয়ে গেছে, যেটা নিফটিতে করে দেখালাম তোমাদের। এবার আমি কি করেছি না, এই মাসে এই যে দেখো গত মাসে ফেব্রুয়ারি মাস শেষ হলে কোথায় ক্লোজ করলো, লাস্ট দিনে লাস্ট ক্যান্ডেলটা ক্লোজ কোথায় করলো, এ দেখো এইখানে ক্লোজ করেছে, দেখতেই পাচ্ছ এই যে লাল ক্যান্ডেলটা ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, শেষে এই মানে দিনে সেই দিনকে কোথায় ক্লোজ করলো, কোথায় না 60,523 লেভেলে ক্লোজ করেছে। ঠিক আছে, 60,523 এই লেভেলে ক্লোজ করেছে। এরপর আমি কোথায় কী দেখলাম, যে এই যেখানে ক্লোজ করেছে ওর আশপাশে উপরে নিচে কোথাও কাছাকাছি কোথাও সুইং হাই কোথাও আছে কিনা, যেটাকে রেজিস্ট্যান্স নিতে পারে বলে আমার মনে হয়। তো আমি মোটামুটি সুইং হাই বলতে এই যে যেমন ধরো এই যে ব্লু লেভেলটা টেনেছি, এটাই ধরো, এ দেখো এখানে দুবার, এখানে একবার দেখো রেজিস্ট্যান্স নিয়েছিল, এ দেখো এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছিল। তো এই লেভেলটাকেই আমি সুইং হাই করে দেখো লেভেল টেনেছি। কত লেভেল না 61,685, ঠিক আছে, 61,685 পয়েন্ট হচ্ছে এই লেভেলে। হ্যাঁ, 61,685 লেভেলে আমি এখানে সুইং হাইটাতে আমি একটা লেভেল টেনেছি। আর এই দেখো এরপর আমি দেখে নিলাম যে সুইং হাই হয়ে গেল, যেখানে ক্লোজ করছে তার থেকে সুইং হাই কোনটা না এইটা, আর যেখানে ক্লোজ করছে তার থেকে সুইং লো কোনটা, কোন মানে লো কোনটা, মানে এখানটা যদি একে যদি এর নিচে যদি আসে কত অব্দি আসতে পারে, কোথায় গিয়ে সাপোর্ট নিতে পারে না, এই দেখাটা এই গ্রিন ক্যান্ডেলের লোটা একটা সুইং লো ধরা যেতে পারে। ঠিক আছে, তো আমি দেখো এটাকে লো ধরেছি, এই লেভেলটা ছিল, দেখো 59,850 এই লেভেলটা, ঠিক আছে, 59,850 এই লেভেলটা হচ্ছে সুইং লো। তাহলে আগের মাসের লাস্ট দিনে লাস্ট ক্যান্ডেলে দেখো আমি এই যেটা করেছি, একটা ক্লোজিংটা ধরেছি, সুইং হাইটা ধরেছি, এবং সুইং এই লোটাকে ধরেছি। এবার ধরো প্রথম ক্যান্ডেলটা খুলেছে, দেখো ডেলি ক্যান্ডেল, ডেলিতে আমি অ্যানালাইসিস করছি। দেখো কী করলো, এই যে সুইং লোটা মেরে খুলেছিলাম, এই সুইং লোয়ের নিচেই মোটামুটি ও নিচে দেখো দেখেছো ওপেন হয়েছে, হয়ে সোজা ওপরে গিয়ে ক্লোজ করেছিল। কিন্তু ক্লোজিংটা কোথায় করলো, দেখো ক্লোজিংটা কিন্তু করলো যে সুইং লোটা আমি মেরেছি এই সুইং লোয়ের নিচেই কিন্তু ক্লোজ করেছে, দেখেছো। আর তার 59,865 নিচেই দেখো ক্লোজ করেছে, বা একে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স নিচে, ওকে, ব্রেকআউট দিচ্ছিল কিন্তু এর নিচে ক্লোজ করেছে। অর্থাৎ এটাতে কী বোঝালো, যে এই যে গ্যাপ ডাউনটা হলো, এখনও বোঝা যাচ্ছে চাপ আছে, ও নিচে থেকে রিকভার তো করেছিল, কিন্তু আগের যে সুইং লো সেই সুইং লোটাকে ও ব্রেকআউট দিয়েছিল বটে, কিন্তু সাস্টেন করতে পারলো না, নিচেই ক্লোজ করলো। অর্থাৎ এটা একটা ইন্ডিকেট করছে যে উপরের দিক থেকে প্রচুর চাপ আছে। এবং পাশাপাশি বাজারে নিউজ তো জানি, যুদ্ধের একটা মানে বাজনা বেজেই চলেছে। হ্যাঁ, তো এটা একটা এফেক্ট করছে, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক তাই দেখো আজকে কি করলো, হ্যাঁ, আজকে কি করলো দেখো, দেখেছো, আজকে দেখো গ্যাপ ডাউন ওপেন হলো, হয়ে সোজা এই এখানে লো মারলো, কোথায় লো মেরেছে না 58,393-তে লো মেরেছে। ঠিক আছে, 58,393, ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস, অর্থাৎ কোথায় এসে লো মারলো না সাপোর্ট নিল 58,393-তে। আমার সুইং লো কোথায় আছে না, সুইং লো আরও কিছুটা নিচেতে আছে, দেখো ব্লু কালার টেনেছি, এই যে লাল লেভেলের এই যে লোটা, কত লেভেল না 57,800, 57,800 এই লেভেলটা, এই যে টেনেছি ব্লু কালারে, এই 57,800 এই দেখো সুইং লো, এই লোটা কাছে কিন্তু আসেনি ও নিফটি, ব্যাঙ্ক নিফটি কিন্তু 58,393 এখানে লো মেরেছে, মেরে ওপরের দিকে উঠে ক্লোজ করেছে। এইবার একটা বিষয় দেখো, এইবার যেটা অ্যানালাইসিস মেন হচ্ছে, যে আমি কী করে বুঝবো যে উপরে যাবে এখন না নিচেই আসবে, মানে ডাউন ট্রেন্ডই কন্টিনিউ করবে। কারণ দেখো উপরে তো উঠলো,
ঠিক আছে, না ওই সুইং লোয়ের কাছে এলো, এই যে সুইং লোয়ের কাছে আসলো, এইখানে যদি এসে কোথাও সাপোর্টটা নিত তাহলে একটা কথা ছিল, সাপোর্ট কিন্তু এখানে নিল না। ঠিক আছে, এটা একটা কমজোরি লাগছে আমার কাছে, যে সাপোর্টটা তো এইখানে যে 58,393 যে সাপোর্ট নিল, এখানে সাপোর্ট নেওয়ার মতো কী আছে, কিছুই নেই সাপোর্ট নেওয়ার মতো। তো সাপোর্ট নেওয়ার মতো সুইং লো যদি একমাত্র দেখি, হ্যাঁ, সুইং লো যদি একমাত্র দেখি সেটা হচ্ছে এইটা, এই সুইং লোটা। আর এইটাকে সাপোর্ট ঠিক আমি ঠিক সেইভাবে সাপোর্ট বলা যাবে না। 58,393 আমার কাছে সে অতটা ঠিক সাপোর্ট লাগছে না, কিন্তু আমার মন বলছে এই সুইং লোটা যে আমি টেনেছি 57,780-82, এই লোটার কাছে আসা উচিত ছিল, কিন্তু ও আসেনি। তার বদলে 58,393 লো মেরে এখান থেকে উঠে গেছে। উঠে গিয়ে কী করেছে এবার দেখো, যেটা আসল দেখার বিষয় ব্যাঙ্ক নিফটি। সেই যে আমি প্রথম আমি যে এই ক্যান্ডেলের হাই পয়েন্ট থেকে, এই যে এই ক্যান্ডেলের হাই পয়েন্ট থেকে তারপর সেকেন্ড এই ক্যান্ডেলের হাই পয়েন্টটা ধরে একটা ট্রেন লাইন টেনেছিলাম, সেই ট্রেন লাইন কিন্তু আমি এখনও রেখে দিচ্ছি, ঠিক আছে, তুলিনি কিন্তু এই ট্রেন লাইন। আগে ভিডিওগুলো দেখবে আমি অন্যান্য ট্রেন লাইনগুলো তুলে দিচ্ছি, কিন্তু এই ট্রেন লাইনটা তুলিনি। দেখেছো, এই ট্রেন লাইনের কাছাকাছি পর্যন্ত আজকে দেখো হাই মেরে এসছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, এ দেখো এই হাই মেরে এসছে, এ দেখেছো ঠিক ট্রেন লাইন একটু নিচে, কিন্তু ট্রেন লাইনকে ক্রস করে ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন হতে পারলো না, মানে ওপরে গেল না, ব্রেকআউট দিল না। অর্থাৎ নিচেতেই খুলেছে, একটু রিকভারি করেছে, বাট নিচেতেই ট্রেন লাইনের নিচেতেই রয়েছে। অর্থাৎ বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে আমার এখনও একটু কনফিউশন আছে যে আপসাইডে এখন মুভমেন্ট দেবে কিনা সন্দেহ আছে, হয়তো একটু দেখাবে মুভমেন্ট দিচ্ছে, কিন্তু পরে আমার মনে হয় নেমে আসতে পারে, যাই হোক এটা আমার মনে হচ্ছে। তো আমার মনে হয় আরেকটু কারেকশান ব্যাঙ্ক নিফটি হওয়া উচিত। এই যে সুইং লোটা আমি মেরেছি, লেভেলটা টেনেছি, এই সুইং লোয়ের কাছে আসা উচিত, 57,758-60 কাছাকাছি আসা উচিত। তো আর আরও উচিত এই জন্যই বলছি যে এই ওপরে তো আজকে রিকভার করলো, একটু উপরে উঠলো, কিন্তু দেখো ট্রেন লাইনের নিচেই ক্লোজ করলো, ট্রেন লাইনের ওপরে কিন্তু গেল না। তো সুতরাং আমি এইভাবে রেডি হচ্ছি যে ব্যাঙ্ক নিফটি এই যে আমি লেভেলটা টেনেছি, একটা লেভেল টেনেছি দেখো 58,775, এই যে আকাশি কালারের লেভেলটা টেনেছি, এর ওপরে যতক্ষণ না ক্লোজ করছে, এবং এই যে ট্রেন লাইনটা এই লেভেল থেকে শুরু করে এই লেভেলটার উপরে 58,775 এই লেভেলটা যে টেনেছি আমি, দ্বিতীয় এই যে হরিজন্টাল লাইনটা, এর ওপরে ক্লোজিং দিতে হবে। যতক্ষণ না একটা ডেলি ক্যান্ডেল এর ওপরে ক্লোজ করছে, আমি এখন আপসাইডে মুভমেন্টে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপসাইড মুভমেন্টের কিছু দেখছি না, বা আমি ধরছি না। তো কালকের দিনটা ওই জন্যই আমার কাছে আগে দেখতে হবে যে কালকে ডেলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি কোথায় ক্লোজ দিচ্ছে। অর্থাৎ কালকের যে স্ট্র্যাটেজিতে আমি কাজ করব, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি। আমি কালকে কাজ করব, অর্থাৎ চুপচাপ ধৈর্যের সাথে বসে বসে দেখবো, মানে বসে বসে অপেক্ষা করবো, মার্কেটকে ফলো করবো, ব্যাঙ্ক নিফটি কোথায় ক্লোজ করছে দেখবো, তারপর অ্যানালাইসিস করবো, তারপর নেক্সট দিন থেকে ঠিক করবো যে আমি ট্রেড করবো কি করবো না। এই হচ্ছে আমার ভিউটা বলে দিলাম, আমি কি করবো তা বলে দিলাম। দেখেছো, আমি কিন্তু এখানে কোনো ইন্ডিকেটার ব্যবহার করছি না বন্ধুরা, করার প্রয়োজন পড়ছে না আমার, এখনো পর্যন্ত প্রয়োজন সেভাবে পড়ছে না। যদি কোনোদিন ইন্ডিকেটার ব্যবহার করিও তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আমি এই ছকে করছি, এইভাবে করছি, একা একা নিজে চেষ্টা করছি, কারণ আমার কোনো মেন্টার নেই। আর পরিষ্কার বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার না, আমি কোনো তোমাদেরকে রেকমেন্ডেশন কিছু করছি না। প্লিজ তোমরা তোমাদের মতো করে অ্যানালাইসিস করে, বরঞ্চ তোমরা তোমাদের মতামত জানাও, তোমরা যে অ্যানালাইসিস করছো একটু কমেন্ট করে আমাকে জানাও। আমার অ্যানালাইসিসের সাথে তোমাদের অ্যানালাইসিস একটা কম্পেয়ার করে যদি একে অপরের থেকে যদি শিখতে পারি, অসুবিধা হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমার থেকে অনেক ভালো জানো, বোঝো মার্কেটকে, অনেক কিছু জানো, আমি হয়তো অনেক কিছু জানি না। ঠিক আছে, তো চলো তাহলে জিনিসটা ভালো জমবে, ভালোই জমবে, বেশ তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং তোমরা তোমাদের যদি মতামত আমাকে জানাও তাহলে খুবই ভালো হয়। একে অপরের প্রশ্নের উত্তর দিতে থাকবো, এইভাবে সম্পর্কটাও বাড়বে এবং ট্রেডিংটা করতে ভালো হবে। একটা বেশ একটা মজাদার ব্যাপার হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো চলো, আর কিছু বললাম না, শুধু বাড়িয়ে লাভ নেই, তাই 20-22 মিনিট হয়ে গেল। তো সুতরাং কালকে আমি যে স্ট্র্যাটেজি ফলো করছি মার্কেটে, সেটা হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, আমার এই অ্যানালাইসিস যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সবার কাছে অনুরোধ করবো, আমার বলার মধ্যে, উচ্চারণের মধ্যে যদি আমার প্রেজেন্টেশনে কোথাও যদি কোনো সমস্যা থাকে, প্লিজ তোমরা আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। বাট ভিডিওটা দেখো এবং অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, এবং আজকে হোলির শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে। আমার তরফ থেকে আমি হোলির শুভেচ্ছা জানালাম। থ্যাংক ইউ। রাধে রাধে।